আর কিছুদিন পর আসছে ঈদুল আজহা, যা বাংলাদেশে কোরবানির ঈদ নামেই বেশি পরিচিত। আপনি কি জানেন বিশ্বের সব মুসলিম দেশে এক ধরনের পশু কোরবানি করা হয় না? বাংলাদেশে যেখানে গরু খুব বেশি দেখা যায়, সেখানে সৌদি আরবে দুম্বা, ছাগল এমনকি উটও খুব পরিচিত। আবার আফ্রিকার কিছু দেশে ভেড়া সবচেয়ে বেশি জনপ্রিয়। আর দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক জায়গায় গরু আর ছাগল বেশি কোরবানি হয়। আজ আমরা জানব বিশ্বের প্রধান প্রধান মুসলিম দেশগুলোতে কোন কোন পশু কোরবানি করা হয়। সবার আগে বাংলাদেশ। এখানে সবচেয়ে বেশি কোরবানি হয় গরু, তারপর থাকে ছাগল, আর কিছু এলাকায় ভেড়া ও মহিষও দেখা যায়। দক্ষিণ এশিয়ার কোরবানির চিত্রে গরু ও ছাগল খুবই সাধারণ। পাকিস্তান ও ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজে সাধারণত গরু, ছাগল, ভেড়া এই তিনটেই সবচেয়ে বেশি দেখা যায়। কিছু অঞ্চলে উটও কোরবানি করা হয়, বিশেষ করে যেখানে আরব সংস্কৃতির প্রভাব বা মরুভূমি অঞ্চল কাছাকাছি। সৌদি আরবে খুব পরিচিত কোরবানির পশু হলো দুম্বা, ছাগল, গরু এবং উট। বিশেষ করে দুম্বা সেখানে খুবই প্রচলিত, আর উট আরব ঐতিহ্যের কারণে আলাদা গুরুত্ব বহন করে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোতেও সাধারণত ভেড়া বা দুম্বা, ছাগল, গরু আর সামর্থ্য অনুযায়ী উট কোরবানি করা হয়। আরব উপদ্বীপ জুড়ে ভেড়া ও উটের উপস্থিতি ঐতিহাসিকভাবেই শক্তিশালী। তুরস্কে মানুষ সাধারণত ভেড়া, ছাগল আর গরু কোরবানি করে। অনেক পরিবার মিলে বড় পশু কোরবানি দেওয়ার চর্চাও সেখানে বেশ পরিচিত। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি দেখা যায় গরু, ছাগল আর ভেড়া। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালেও সেখানে কোরবানির জন্য বিপুল সংখ্যক গরু, মহিষ এবং ছাগল, ভেড়া ব্যবহার করা হয়েছে। মালয়েশিয়াতেও সাধারণত গরু, ছাগল আর ভেড়াই বেশি দেখা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় গরু ভিত্তিক সমবায়ী কোরবানির রেওয়াজও বেশ পরিচিত। এটা আঞ্চলিকভাবে ইন্দোনেশিয়ার ধাঁচের সঙ্গে মিলে। মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া ও উত্তর আফ্রিকার অনেক দেশে ভেড়া বা দুম্বা খুব জনপ্রিয়। তবে ছাগল, গরু আর কিছু অঞ্চলে উটও কোরবানি করা হয়। মরক্কোতে সাধারণত ভেড়া খুব জনপ্রিয়, যদিও 2025 সালে খরার কারণে সেখানে মানুষকে ঈদুল আজহায় পশু জবাই না করতে অনুরোধ করা হয়েছিল, যদিও এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। নাইজেরিয়া, নাইজার, চাদ, সুদান এই আফ্রিকান মুসলিম সমাজগুলোর অনেক জায়গায় ভেড়া খুব জনপ্রিয়। তবে গরু, ছাগল এবং কিছু অঞ্চলে উটও কোরবানি করা হয়। সাহেল অঞ্চলে ভেড়ার গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ মুসলিম বিশ্বে কোরবানির প্রধান পশু মোটামুটি পাঁচটাই: ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ও উট। কিন্তু কোন দেশে কোন পশু বেশি দেখা যাবে তা নির্ভর করে সেই দেশের সংস্কৃতি, ভূগোল, পশুপালন আর মানুষের সামর্থ্যের উপর। এমন তথ্যভিত্তিক ইসলামিক ও বিশ্বজ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।